নমস্কার, অ্যাস্ট্রো শ্রাবণীতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে মানসিক চাপ বা স্ট্রেস। এই স্ট্রেসফুল লাইফকে কিভাবে স্ট্রেস ফ্রি লাইফে আমরা কনভার্ট করতে পারি, তার জন্য আজকের কিছু জিনিস আমরা জেনে নেব। যেরকম সর্বাগে মানসিক চাপ যে কারণে হয়ে থাকে, তার মধ্যে কিছু ইন্টারনাল কারণ থাকে, কিছু এক্সটার্নাল কারণ থাকে। এক্সটার্নাল কারণগুলোর মধ্যে যেরকম সামাজিক, অর্থসামাজিক, পারিবারিক, কর্মক্ষেত্রের কিছু উম কারণ ইস্যু হয়ে থাকে, কিছু জিনিস থাকে। তার সাথে সাথে ইন্টারনাল কিছু হয়ে থাকে। ইন্টারনাল এর মধ্যে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের শরীর, শরীর সংক্রান্ত বিষয়ে কিন্তু সেই কিছু জিনিস হয়ে থাকে নানা রকমের অসুস্থতার কারণে। সেখান থেকে মানসিক চাপ বা উদ্বিগ্ন কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এই মানসিক চাপ কিন্তু বা স্ট্রেস কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই মানসিক চাপ কিন্তু মানুষের জীবনে কিন্তু বেড়ে চলেছে। তাহলে এই মানসিক চাপ নিয়ে জীবনযাপন করাটা কিন্তু সুস্থতার লক্ষণ নয়, এটা একটা অসুস্থতার লক্ষণ। তাহলে এই মানসিক চাপকে আমরা আমাদের জীবন থেকে কিভাবে বিদায় করব, তার সূত্রটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। নানা সাইকোলজিক্যাল টার্মে যদি যাই, তাহলে কিন্তু সেখানে নানা রকমের জিনিসকে কিন্তু টুকরো টুকরো করে দেওয়া রয়েছে। তার মাধ্যম দিয়ে সেখানে কিন্তু প্রবেশ করা হয়। কিন্তু আমি আজ সেই জায়গাতে যাচ্ছি না। আমি সম্পূর্ণ একটা অন্য পথে গিয়ে এটাকে জানার চেষ্টা করছি বা ধরার চেষ্টা করছি যে আসল রুট কজটা কি? রুট কজটা কোথায় রয়েছে, কোথায় লুকিয়ে রয়েছে, সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমরা আমাদের যদি আমাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং তার সাথে সাথে স্পিরিচুয়ালিটি মতলব মানে হচ্ছে আহ, আধ্যাত্মিক স্বাস্থ্য, হুম? সেই জায়গা, এই তিনটে জায়গার মধ্যে যদি তালমেল না থাকে বা এই তিনটে জায়গার মধ্যে কোনো সিনক্রোনাইজেশন না থাকে, তখন কিন্তু মানসিক চাপ যে সৃষ্টি হচ্ছে তাকে কিন্তু কন্ট্রোল করা যাবে না। এটা একদম বাস্তব। এটা নিজেরা নিজেদের মধ্যে অ্যাপ্লাই করে দেখবেন। কারোর কথা শুনে বা কারোর কথাতে এসে মেনে নেওয়ার কোনো দরকার নেই। সেটাকে অ্যাপ্লাই করলে, এক্সপেরিয়েন্স করলে নিজেরা জানতে পেরে যাবেন যে কথাটা কতটা সত্যি, এর মধ্যে কতটা সত্যতা রয়েছে। কেননা আমরা যখনই এই তিনটে আমাদের জীবনের তিনটে স্তর, এই তিনটে স্তরে যদি আমরা আমাদের যদি কোনোটার মধ্যে খামতি থেকে যায়, কোনোটার সাথে কোনোটার যদি তালমিল না ঘটে, তাহলে সেখানে কিন্তু স্ট্রেস যে তৈরি হচ্ছে তার প্রভাব অনেক বেশি মাত্রায় পড়তে আরম্ভ করে দেয়। তাই জন্য আমাদের নিজেদেরকে আগে শারীরিকভাবে সুস্থ রাখতে হবে। তার জন্য নানা রকম শারীরিক যে যোগাভ্যাস আছে সেগুলোকে করা দরকার। সাথে সাথে মানসিক স্বাস্থ্য, সেটাকেও কিন্তু ঠিক করার জন্য মানসিক নানা রকমের কিন্তু এক্সারসাইজ রয়েছে। মনের জন্য কিন্তু নানা রকমের এক্সারসাইজ রয়েছে, নানা রকম টুলস রয়েছে। তাছাড়া স্পিরিচুয়ালিটির জন্য রয়েছে আমাদের ধ্যান। হ্যাঁ, তাছাড়া আরো স্পিরিচুয়ালিটির আরো অনেক বৃহৎ অনেক কিছু করার রয়েছে। সেগুলো সাথে যুক্ত হওয়াটা ভীষণ দরকার। সেই যুক্ত না হলে জীবনের সত্যতা যদি আমরা জানতে না পারি, জীবনের উদ্দেশ্য যদি আমরা জানতে না পারি, তাহলে আমাদের মধ্যে কিন্তু এই স্ট্রেস তৈরি হয়। তার থেকে দেখা যাচ্ছে যে না জানার জন্য স্ট্রেসের রূপ আরো অনেক বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। তাই জন্য সর্বাগে নিজেদেরকে সুস্থ রাখা এবং নিজেদের উপরে ফোকাস করা, নিজেদেরকে অনেক বেশি সুন্দরভাবে গড়ে তোলা মাধ্যম দিয়ে কিন্তু আমরা একটা স্ট্রেস ফ্রি লাইফ পেতে পারি। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।